আপনার কি ট্রাফিক চালান ছিল যেটা ৫,০০০, ১০,০০০ অথবা ১,০০০ টাকা, সেটা অর্ধেক খরচই কিন্তু তুলে নিতে পারেন। তাছাড়াও ১০ ভাগের ১ ভাগ খরচেও সেই চালানটি উঠে যেতে পারে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছি। সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে, আপনার হাতে খুব কম সময় রয়েছে। যদি এই সময়সীমাটা পেরিয়ে যায় তাহলে ফের আপনারা কবে নাগাদ এই সুযোগ পাচ্ছেন সেটাও জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকের মোবাইলে কিন্তু এসএমএস আসছে, চালান আপনাদের কোডে পাঠানো হয়েছে। এই ধরনের কিন্তু এসএমএস অনেকেই মোবাইলে পেয়ে গিয়েছেন। তো অনেকেই ভাবছেন তাহলে কি আপনাকে কোর্টে যেতে হবে? হ্যাঁ, আপনাকে কিন্তু কোর্টে গিয়ে সেটা সেটেল করতে হবে। তবে আপনার জন্য কিন্তু বর্তমানে বিরাট একটা সুযোগ রয়েছে, আপনি সেটা অর্ধেক খরচেই করে নিতে পারবেন। তো কি সেই সুযোগটা, সেটা কিন্তু একটু পরেই আপনাদের জানিয়ে দিচ্ছি। শুধুমাত্র এই ট্রাফিক চালানই না, যদি আপনার ব্যাংকের লোন সংক্রান্ত কোনো আইনি নোটিশ এসে থাকে, তাছাড়াও বিদ্যুৎ বিল থেকে শুরু করে জলের বিল, মোবাইলের বিল, এই সমস্ত বিলের ক্ষেত্রেও যদি আপনাদের কোর্টে আসার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারে আসতে চলেছে। এবং সবাই যে এই ট্রাফিক চালানগুলো অর্ধেক খরচে দিতে পারবে তেমনটা কিন্তু না। ভিডিও শেষেই জানিয়ে দিচ্ছি আপনি এই সুযোগ পাবেন কিনা, অথবা এই সুযোগ পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে। চলুন প্রথমেই একটা আপনাদের নোটিশ দেখাচ্ছি, সেই নোটিশে কি বলা হচ্ছে এবং সেই নোটিশটি কিন্তু বাড়িতে এসেছে। দেখুন, এটা কিন্তু কোর্টের একটা নোটিশ। এখানে বলা হয়েছে বিফোর দ্য ন্যাশনাল লোক আদালত। এখানে জেলার নাম দেওয়া রয়েছে এবং যে মহকুমা সেটার নাম দেওয়া রয়েছে এবং কেস নম্বর কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে কি বলা হয়েছে ইংলিশে সেটা এখন আপনাদের আমি বাংলাতে দেখিয়ে দিচ্ছি। তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি দেখে লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। দেখুন, এখানে বলা হচ্ছে জাতীয় লোক আদালত। এখানে কিন্তু ডিস্ট্রিক্টের নাম এবং সাব ডিভিশনের নাম রয়েছে, মামলা নং রয়েছে এবং এখানে বলা হচ্ছে রাজ্যের সাথে আপনার বিরোধ ট্রাফিক অথবা ছোটখাটো বিষয় নিষ্পত্তির জন্য আপনাকে 13/9/2025, অর্থাৎ এখানে কিন্তু তারিখ উল্লেখ করা রয়েছে, সকাল 10:30 মাথাভাঙা আদালত প্রাঙ্গণে কোচবিহারে অনুষ্ঠিত হতে জাতীয় লোকাল আদালত অথবা লোক আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। আপনাকে এত দ্বারা সতর্ক করা হচ্ছে যে যদি আপনি কোনো অজুহাত ছাড়াই উক্ত তারিখে উপস্থিত হতে অবহেলা করেন বা অস্বীকৃতি জানান তাহলে আপনার বিরুদ্ধে আরও আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমার স্বাক্ষর এবং মাথাভাঙা মহকুমা আইনগত সেবা কমিটির সিলমোহর। এবং 18ই আগস্ট এটা পাঠানো হয়েছে, আইনগত সেবা কমিটি থেকে এটি পাঠানো হয়েছে। এখানে কিন্তু সমস্ত কিছুই দেওয়া রয়েছে। মূলত বুঝতেই পারছেন এই নোটিশটি পাঠানো হয়েছে। এই যে নোটিশটি, এটি ন্যাশনাল লোক আদালতের পক্ষ থেকে পাঠানো হয়েছে, অথবা ন্যাশনাল লোক যে আদালত হবে সেখানে আপনাকে উপস্থিত থাকার জন্য পাঠানো হয়েছে। এটি একটি ট্রাফিক চালানের কিন্তু কেস। এখন কথা হলো এই লোক আদালতটা কি অথবা ন্যাশনাল লোক আদালতটা কি। তো এই ন্যাশনাল লোক আদালত বছরে অথবা 1.5 বছরে অথবা 6 মাস পর পর কিন্তু বসে থাকে। তো এই লোক আদালতে কোন কোন কাজগুলো হয় দেখুন। জাতীয় লোক আদালত শনিবার 13 সেপ্টেম্বর 2025 কিন্তু বসতে চলেছে, অর্থাৎ আগামীকাল। স্থান জেলা আদালত, মহকুমা আদালত, নগর দেওয়ানি আদালত, মহামান্য কলিকাতা হাইকোর্ট ও পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ। অর্থাৎ জেলা আদালতে এটা বসবে, মহকুমা আদালতেও কিন্তু এটা বসবে, অর্থাৎ প্রায় সব কোর্টেই কিন্তু আপনি এটা দেখতে পারবেন। এবং গোটা ভারতবর্ষ জুড়েই কিন্তু এই জাতীয় লোক আদালতটা আগামীকাল শনিবার বসবে। যে কোনো দেওয়ানি, আপোষযোগ্য ফৌজদারি, ব্যাংক লোন, যানবাহন দুর্ঘটনা, ট্রাফিক চালান, এমভি অ্যাক্ট, ইলেকট্রনিক, ওয়াটার ও টেলিফোন বিল, এনআই অ্যাক্ট ধারা 138, রেভিনিউ, ক্রেতা সুরক্ষা, শ্রমিক এবং পারিবারিক ইত্যাদি সংক্রান্ত বিরোধ বা মামলা আপোষযোগ্য নিষ্পত্তির জন্য জাতীয় লোক আদালতের সুযোগ গ্রহণ করুন। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, তাছাড়া মহকুমা আইনি পরিষেবা সংস্থা, কলিকাতা উচ্চ ন্যায়ালয় আইনি পরিষেবা সংস্থা, এই সমস্ত জায়গায় কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। এবং পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ দ্বারা কিন্তু এটি প্রচার করা হয়েছে। অর্থাৎ জাতীয় লোক আদালত কিন্তু আগামীকাল বসতে চলেছে। তো এই জাতীয় লোক আদালতে গিয়ে আপনার মামলার নিষ্পত্তি করার জন্য আপনার কিন্তু একটি টোকনের প্রয়োজন রয়েছে, অথবা যদি আপনার বাড়িতে কোনো নোটিশ আসে তাহলে সেই নোটিশ নিয়ে গেলেও হবে। তবে যদি আপনার চালানের জন্য কোনো নোটিশ বাড়িতে না আসে, অর্থাৎ ট্রাফিক চালানের জন্য, সেক্ষেত্রে আপনাকে একটি টোকেন নিতে হবে। আপনার যে লোকাল পুলিশ গার্ড রয়েছে সেখান থেকে সেই টোকেনটি কিন্তু আপনি সংগ্রহ করতে পারেন। যেই দিন লোক আদালত হবে তার আগে থেকে কিন্তু সেই টোকেন দেওয়ার কাজটি জারি থাকে, অর্থাৎ 4 থেকে 5 দিন আগে থেকেই। তো অবশ্যই আপনি কিন্তু যোগাযোগ করে নেবেন আজকের মধ্যে, আগামীকাল সেটা নিষ্পত্তি করতে পারবেন। যদি 13 সেপ্টেম্বর এই তারিখটা পেরিয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনাদের চিন্তিত হওয়ার কোনো ধরনের দরকার নেই। এই লোক আদালত কিন্তু ডিসেম্বর মাসে ফের বসবে এবং ডিসেম্বর মাস নাগাদ কিন্তু আবারও আপনি এগুলোর নিষ্পত্তি করতে পারবেন। তো অবশ্যই আপনি যোগাযোগ রাখবেন আপনার যে কোর্ট রয়েছে সেখানে, অথবা আপনাদের যে ট্রাফিক গার্ড রয়েছে সেখানে আপনি যোগাযোগ রাখবেন। সেখান থেকে কিন্তু জানিয়ে দেওয়া হবে যে লোক আদালত কবে নাগাদ ফের বসতে চলেছে। ডিসেম্বর মাস নাগাদ কিন্তু আবারও সেই লোক আদালত বসবে, অর্থাৎ 3 থেকে 4 মাসের মধ্যে কিন্তু আবারও আপনি একটা লোক আদালত পাবেন। যদি 13 তারিখটা পেরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের হাতে
ডিসেম্বর মাসে কিন্তু একটা সুযোগ রয়েছে। এই টোকেন সংগ্রহের অনলাইন পদ্ধতিও রয়েছে বাইরের রাজ্যে, তবে পশ্চিমবঙ্গ থেকে অনলাইন টোকেন আপনি নিতে পারবেন না। তবে পশ্চিমবঙ্গের নামও কিন্তু সেখানে রয়েছে, সেটাও কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। যদি আপনি গুগলে লিখে সার্চ দেন ভার্চুয়াল কোর্ট লিখে vcourts.gov.in ভার্চুয়াল কোর্টের কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এটি গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে রয়েছে সেটেল ইওর কেস অনলাইন অন ভার্চুয়াল কোর্ট, এখানে রয়েছে সিলেক্ট ডিপার্টমেন্ট। এই সিলেক্ট ডিপার্টমেন্টের উপরে আপনি যখনই ক্লিক করে দেবেন, দেখুন এখানে কিন্তু ডিপার্টমেন্টগুলো চলে এসেছে, একদম উপরে তুলে নেবেন। নিচে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্রাফিক ডিপার্টমেন্ট, অর্থাৎ যাদের ট্রাফিক চালানগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকেই আপনাদের নিষ্পত্তির একটা সুরাহা পাবেন। এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট, এটার উপরে আপনি যখনই ক্লিক করে দেবেন, এরপর এখানে রয়েছে প্রসিড নাও, এই প্রসিড নাও এর উপরে ক্লিক করে দেবেন। দেখুন এখানে কিন্তু অপশনগুলো চলে এসেছে যে কি মাধ্যমে আপনি সার্চ করতে চাইছেন, মোবাইল নম্বর, সিএন নম্বর, তাছাড়াও পার্টি নেম, এরপরে রয়েছে চালান অথবা ভেহিকেল নম্বর। যদি এখানে আপনি চালান অথবা ভেহিকেল নম্বরের উপরে ক্লিক করে দেন, এখানে আপনি চালান নম্বর অথবা ভেহিকেল নম্বর যে কোনো একটি বসিয়ে দিয়ে এই ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর সাবমিটের উপরে ক্লিক করবেন। এখানে কিন্তু কোনো কিছুই ডিটেলস শো করাবে না। যদি আপনি ইউপি অথবা অন্য রাজ্য থেকে হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইনেই এই যে টোকেনটি এটি সংগ্রহ করতে পারবেন এবং সেটা নিয়ে কিন্তু পরবর্তীতে আপনি লোক আদালতে যেতে পারবেন। তো অনলাইন যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের জন্য নেই, এর জন্য আপনাকে কোর্টে যোগাযোগ করতে হবে এই টোকেনের জন্য, অথবা আপনাদের পুলিশ গার্ডে আপনি যোগাযোগ করবেন, সেখান থেকে কিন্তু এই টোকেনটি আপনাকে দেওয়া হবে এবং আপনি লোক আদালতে গিয়ে এটা সেটেল করে নেবেন। যেখানে 10,000 টাকা অথবা 20,000 টাকার কেস রয়েছে, সেটা যদি কোর্ট চায় সেক্ষেত্রে আপনাকে 5,000 টাকা, 2,000 টাকা, এমনকি 500 টাকাতেও কিন্তু সেটেল করে দিতে পারে। যাদের 1,000 টাকা রয়েছে সেটা কিন্তু অর্ধেকও হয়ে যেতে পারে, অর্থাৎ 500 টাকাও হয়ে যেতে পারে, 800 টাকাও হয়ে যেতে পারে, এমনকি 100 টাকাও কিন্তু হয়ে যেতে পারে। এটা কিন্তু কোর্টের উপর নির্ভর করবে এবং অবশ্যই আপনারা এই লোক আদালতে যাবেন। যাদের বেশি টাকা রয়েছে অবশ্যই কিন্তু আপনারা লোক আদালতে যোগাযোগ করবেন। এখন কথা হলো, আপনার গাড়ির নামে অথবা আপনার নামে ট্রাফিক চালান রয়েছে, সেটা আপনি লোক আদালতে গিয়ে সেটেল করতে পারবেন কিনা সেটা কিভাবে বুঝবেন? তো দেখুন, যদি আপনার মোবাইলে এসএমএস আসে যে আপনার চালানটি কোর্টে পাঠানো হয়েছে, সেক্ষেত্রে বুঝে নেবেন যে সেটা আপনার লোক আদালতে গেলেই কিন্তু হবে। অথবা আপনি ট্রাফিক গার্ডে যোগাযোগ করবেন, সেখান থেকে টোকেন দেবে, অথবা কোর্টে গিয়ে আপনি যোগাযোগ করবেন, সেখান থেকে আপনাকে টোকেন দেবে এবং আপনি লোক আদালতে চলে যাবেন, সেখানে গিয়ে কিন্তু আপনারটা সেটেল হয়ে যাবে। এবং যদি আপনার মোবাইলে এসএমএস না আসে, তাহলে আপনি গাড়ির নম্বরের মাধ্যমে কিন্তু চেক করে নিতে পারবেন যে সেটা কোর্টে গিয়েছে কিনা। এর জন্য গুগলে এসে সার্চ দেবেন ই চালান লিখে, ই চালান লিখে সার্চ দিতেই একটু উপরে তুলে নেবেন। দেখুন সেকেন্ড একটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছে, echalan.poribohon.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটের উপরে আপনারা ক্লিক করে দেবেন। আবারও আপনারা ভালো করে দেখে নিন, echalan.poribohon.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে তিনটি অপশন দেখতে পারবেন, চালান নম্বর, ভেহিকেল নম্বর অথবা ডিএল নম্বর, যে কোনো এক মাধ্যমে আপনি সার্চ করে নিতে পারেন। তো আমরা গাড়ির নম্বরের মাধ্যমে যেহেতু সার্চ করব, এখানে ভেহিকেল নম্বরের উপরে ক্লিক করে দিচ্ছি। এখানে ভেহিকেল নম্বর অর্থাৎ গাড়ির নম্বরটি বসিয়ে দেবেন। আপনার যে ডাব্লিউবি দিয়ে গাড়ির নম্বরটি রয়েছে সেই গাড়ির নম্বরটি বসিয়ে দেওয়ার পর এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর গেট ডিটেলসে ক্লিক করবেন। এরপর আপনার গাড়ির সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা রয়েছে সেখানে একটি ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দেওয়ার পর সাবমিটের উপরে ক্লিক করবেন। এরপর চালানের ডিটেলসগুলো বের হয়ে যাবে, কতগুলো চালান রয়েছে সেগুলো কিন্তু এখানে আপনি দেখতে পারবেন এবং বাদিকে একটু সরিয়ে নেবেন, কোন চালানের পেমেন্ট আপনি করেছেন সেটাও কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। এখানে রয়েছে রিসিভ, এই রিসিভের উপর ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন যে কত তারিখ সেই চালানটি আপনি পেমেন্ট করেছেন। এবং যদি কোনো চালান আপনি না দিয়ে থাকেন তাহলে নিচে কিন্তু রয়েছে স্ট্যাটাস, এই স্ট্যাটাসের জায়গায় দেখে নিতে পারেন। যদি এই স্ট্যাটাসের জায়গায় আপনি পে অপশনটি দেখতে পারেন, তার মানে বুঝে নেবেন যে সেটা এখনো পর্যন্ত কিন্তু কোর্টে যায়নি। যদি কোর্টে গিয়ে থাকে তাহলে এই স্ট্যাটাসের উপরে আপনি যখনই ক্লিক করে দেবেন, এখানে কিন্তু শো করাবে যে আপনার চালানটি কোর্টে পাঠানো হয়েছে। এখন কিন্তু আপনাকে কোর্টে যোগাযোগ করতে হবে। মূলত বুঝতেই পারছেন, অনলাইন যতদিন পর্যন্ত পে করা যাবে ততদিন পর্যন্ত কিন্তু সেটা কোর্টে যাবে না, কিছুদিন পরে কিন্তু সেটা কোর্টে চলে যায়। অর্থাৎ একটা কিন্তু সময় থাকে, সেই সময়ের মধ্যে যদি আপনি অনলাইন পেমেন্ট না করেন তারপরই সেটা কোর্টে চলে যায়। এরপর কিন্তু আপনাকে কোর্ট থেকে সেটা সেটেল করে নিতে হবে। তো এইভাবেই কিন্তু আপনি গাড়ির চালানগুলো চেক করে নিতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। 13ই সেপ্টেম্বর ন্যাশনাল লোক আদালত, গোটা দেশব্যাপী এই জাতীয় লোক আদালত বসতে চলেছে। এরপরে ডিসেম্বর মাসে আবারও কিন্তু একটা লোক আদালত বসবে। অবশ্যই আপনি কোর্টে যোগাযোগ রাখবেন কত তারিখ সেই লোক আদালতটা হবে। সে বিষয়ে যদি পরবর্তীতে আমাদের কাছে কোনো ধরনের আপডেট আসে অবশ্যই কিন্তু আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপাতত 13ই সেপ্টেম্বর রয়েছে লোক আদালত। যদি এই ডেটটা পেরিয়ে যায় সেক্ষেত্রে আপনি ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে পারেন। ডিসেম্বর মাসে কিন্তু ফের আবারও একটা লোক আদালত হবে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।